বিচার চাই আর বিচার করতেই হবে। এটা বলবো যারা বিচার চাওয়ার দরকার, যাদের বিচার পাওয়ার দরকার, তারা কেন বিচার পাচ্ছে না? আজকাল থেকে আমরা মোমবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আগেকার দিনে নারীদের করে হাত ধরে মহাভারত হয়ে যেত, এখন মহাভারত আবার আনতে হবে। সো হে গাইস, ইটস শো সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে বা কি নিয়ে হতে চলেছে তোমরা সবকিছু দেখে তো বুঝেই গেছো, থাম্বনেল ট্রেলার সবকিছু। সো বেসিক্যালি আজকের ভিডিওটা হতে চলেছে সব ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা, মানে ওয়েস্ট বেঙ্গলের যত ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা আছে, কালকে সবাই মানে ইয়েস্টারডে সবাই একটা মানে আন্দোলন টাইপের মিছিল করেছিল। মিছিল বলতে সেই মিছিলটা হয়েছিল পাটুলি থেকে গাঙ্গুলি বাগান পর্যন্ত 22শে আগস্ট সন্ধ্যা 6টা থেকেই মানে মিছিলটা ছিল। এই মিছিলটা ছিল তো তোমরা কিসের জন্য জানো আর বলতে হবে না, এটা আরজি করের প্রতিবাদ নিয়ে যে বিচার চাওয়া হোক। সো আমারও যাওয়ার প্রচন্ড ইচ্ছা ছিল, বাট কিছু পার্সোনাল রিজনের জন্য যেতে পারিনি। সো যাই হোক, যেহেতু যখন পারিনি, সো আমি ভিডিওর মাধ্যমে তো আগের 2-3টে ভিডিওতে তো প্রতিবাদ তো করছি। সো আর কোন কোন ইউটিউবার বা কোন কোন ইনফ্লুয়েন্সাররা তারা কিভাবে কি বললো বা কোন কোন মন্তব্য দিল সেটাই তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো। এটা আমাদের বলতে পারে শুরুয়াত, আমরা এখনো বন্ধ কিন্তু করেছি না, আমাদের করা শুরু হবে। আমরা যদি সবাই রাস্তায় নেমে যাই তাহলে কি হতে পারে? মেয়েদের নাইট ডিউটি বন্ধ করে দাও, এই ধরনের যে বিল পাস করা হচ্ছে, এটা তো আরো বেশি মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। মনে হয় যে পথে নামা উচিত যতদিন না বিচার পাওয়া যাচ্ছে। সত্যি লজ্জাজনক, মানে এটার জন্য আমাদের আজকে ডেটে হয়তো অ্যাকচুয়ালি কী জানো তো ব্যাপারটা এরকম যে আমরা লজ্জিত না আমাদের জন্য না, আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক করে করছি বাস, কিন্তু আমাদের সিস্টেমে যারা বসে রয়েছে না তারা আমাদেরকে ঠিক করে কাজ করতে দেয় না। তো আমরা তো ওই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই, যাতে সিস্টেমটার মধ্যে ওই বাউন্ডেশনটা আসে, যে বাউন্ডেশনটার মধ্যে তারা নিজেদেরকেও সীমিত রাখতে পারে, যে একটা মেয়ের সম্মান কি হতে পারে তারা যেন দিতে পারে। মেয়েরা অবশ্যই সেফ, কিন্তু মেয়েদের এগোতে হবে, যেভাবে আন্দোলন করছে এইভাবেই করতে হবে, কারোর ভয় পেলে হবে না। আর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ থামলে চলবে না, প্রতিবাদ থামলে সব শেষ। এরা যেভাবে এগোচ্ছে প্রত্যেকটা মেয়েকে এভাবে এগোতে হবে, তাহলেই প্রতিবাদ পাওয়া যাবে, না হলে প্রতিবাদ পাওয়া যাবে না। আর আশা যখন বিচার কদ্দূর কে কী করবে জানি না, কিন্তু আমরা বিচার চাই আর বিচার করতেই হবে। এত কেউ নেমেছে, এই দেখে সবাইকে বিচার করতে হবে, যাতে আগামীকালে প্রত্যেকটা মা বোন আর প্রত্যেক কেউ যাতে সেফ থাকে, যাতে বাড়ি থেকে বিনা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারে। এই হচ্ছে সিচুয়েশন, এতটাই বলবো। আমি জানি না আমি কিভাবে প্রকাশ করবো। একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এটা বলবো, যারা বিচার চাওয়ার দরকার, যাদের বিচার পাওয়ার দরকার, তারা কেন বিচার পাচ্ছে না? তাকে একটা মেডিকেল কলেজ থেকে আরেকটা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হচ্ছে, আজকে থেকে স্বাস্থ্য ভবনে ট্রান্সফার করা হচ্ছে। কেন হচ্ছে? আর বিচার সবাই চায়। যে শাস্তি, যে দোষী, তাকে সিবিআই বারবার কেন তলব করছে? তাকে শাস্তি কেন দিচ্ছে না? সবার কাছে একটাই প্রশ্ন, কেন শাস্তি পাচ্ছে না? কতজন মাথা আছে সব বের করতে হবে। এর জন্য আমরা সবাই পুরো বাংলার, পশ্চিম বাংলার সব ইনফ্লুয়েন্সার আজকে পথে নেমেছি। বিচার তো আসেই নেই, সবচেয়ে বড় কথা আওয়াজ আরো দৃঢ় হবে। এই বিচার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আওয়াজ আরো দৃঢ় হবে। আমার যেটা মনে হয়, সরকারের এবার ভাবা উচিত যে তার সরকার কিভাবে চালাবে, কারণ প্রতিদিন তো যেভাবে লোক বেরিয়েছে, আজকে এই মিছিলটা আমি তো অন্তত প্রত্যেকটা মিছিলেই হাঁটছি, তো আমার মনে হয় সরকারের এবার ভাবা উচিত সরকার এবার কিভাবে দেশ রাজ্য। একদমই লজ্জাজনক, কারণ এটা একদমই এক্সপেক্টেড না। একটা ডাক্তারের মতো মানে মানুষ যদি হসপিটালে সুরক্ষিত না হয়, তাহলে আমরা ইউটিউবাররা বা যে কোনো প্রফেশনাল লোকেরা কোথাও সুরক্ষিত নই। তার জন্য আজকে প্রায় 12 থেকে 14 দিন হয়ে গেল, কোনো মানে নিরাপত্তা থেকে শুরু করে কিছু বিচার ব্যবস্থা তো এগোচ্ছেই না, তার জন্যই পথে নামা। আর আমি এটাই বলবো সরকারের কাছে বা প্রশাসনের কাছে, যত তাড়াতাড়ি সম্ভব বিচার করা হোক। আর আমাদের এত যে পথসভা লোকের যে বিচার চাওয়া, সেটা যেন সম্পূর্ণ হয়, এটাই আমার কাছে আবেদন। মানে এটা আমার আবেদন, সার্থক হতে হবে, কারণ এটা বন্ধ করে দিলে অপরাধীরা আরো সুযোগ পেয়ে যাবে পরের বারে অপরাধ করার জন্য। আমার মনে হয় যে পথে নামা উচিত যতদিন না বিচার পাওয়া যাচ্ছে।
ভীষণভাবে লজ্জাজনক এটা, আর এটার কিছু বলার নেই। এর থেকে এতগুলো দিন আমরা কাটিয়েছি, সবাই মাঠে নামছে, সোশ্যাল মিডিয়ায় যেভাবে হোক সবাই যে যার মতো করে প্রোটেস্ট করছে এবং এখনও অবধি কোনো রকম সুবিচার পাইনি। তো এর থেকে লজ্জাজনক বিষয় তো আর কিছু নেই। সেখানে তো আবার জানা যাচ্ছে মতামত দিচ্ছে মেয়েদের নাইট ডিউটি বন্ধ করে দেওয়া হোক। এই ধরনের যে বিল পাস করা হচ্ছে এটা তো আরও বেশি মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আমরা সেই ধরনের শহরে বসবাস করতে চাই যেখানে রাত 2টো হোক 3টে হোক স্বাধীনভাবে যে নিজের পছন্দ মতো পোশাকে আমরা বাঁচতে চাই। সেইখানে এই ধরনের মানে এই ধরনের বিল পাস করে যে মেয়েদের নাইট গার্ড মানে নাইটে ডিউটি করা বন্ধ না করে যে মানুষগুলো এই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছে তাদের কঠোরতম শাস্তি দাও, এই বিচারেই আমরা নেমেছি এবং আমরা আনটিল ততদিন করবো যতদিন না সঠিক বিচার পাচ্ছি। বিচার 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 চাই, বিচার 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 চাই, তোমার বিচার চাই। এর থেকে খারাপ এই সমাজের বহু বছর ধরে এর থেকে খারাপ ঘটনা কখনোই ঘটেনি। বাট আজকের দিনে আমরা সব ইউটিউবার ক্রিয়েটাররা রাস্তায় নেমেছি, এটা আমাদের বলতে পারে শুরুয়াত। আমরা এখনো পর্যন্ত কিছু করেছি না, আমাদের করা শুরু হবে। আমরা যদি সবাই রাস্তায় নেমে যাই তাহলে কি হতে পারে? কি হতে পারে? Justice! জাস্টিস, Justice! উই ওয়ান্ট Justice! উই ওয়ান্ট Justice! উই ওয়ান্ট Justice! এটা মাত্র খুব ছোট করে আমরা একটা শব্দ বলা, ছোটভাবে পথ চলা, কিন্তু এর থেকে বড় স্টেপ এরপরে কি হবে এটা আমরা বলতে পারছি না। কারণ যতক্ষণ আমার বোনের বিচার আমি পাবো না এটা থামবে না। আমরা থামবো না কেউ, থামবে না। যতক্ষণ না বিচার হবে আমরা কেউ থামছি না। We want Justice! আজকে লজ্জা লাগছে, দুদিন পর কাজ করা বন্ধ করে দেবো। ডিপ্রেশনে সবকটা মেয়ে বাড়িতে বসে বসে যখন একের পর এক সুইসাইড হবে, যখন প্রত্যেকটা বাড়ি একটা করে ছেলে মেয়ে মরবে, সেই দিন দেখবো কে তার দায় নেয়। আমরাও দেখবো কে তার দায় নেয়। আমরা আজকে রাত্রেবেলা বেরিয়েছি, দুদিন পর সকালবেলা বেরিয়ে যাবো, পুরো জনজীবন স্তব্ধ করে দেবো, কাউকে কাজে যেতে দেবো না, সব কাজ বন্ধ হয়ে যাবে, ইনকামের সোর্স বন্ধ হয়ে যাবে, এক একটার পর এক একটা লোক মরবে, সেই দিন সবার চোখ খুলবে। আমাদেরকে পুরো চোখের উপর পর্দা পরিয়ে রাখা হচ্ছে, সত্যিটা জানতেই পারছি না। এমন একটা আনফরচুনেট সোসাইটিতে আমরা বাস করি, আমাদেরকে শুধু মিথ্যার পর মিথ্যে বলা হচ্ছে। নাইট ডিউটি দেওয়া যাবে না, একটা মেয়ে মরে গেছে বলে টনক ধরেছে না, আর কটা কোল খালি হবে, তারপরে আরো নতুন নতুন নিয়ম হবে। আর এরপরে তো বলার সুযোগ পেয়ে যাবে যে আপনার রাস্তায় বেরিয়েছেন কেন, সরকার তো বারণ করে দিয়েছে, রেপ হয়েছে তো ওই কারণে হয়েছে, সরকার বারণ করেছে, রাতে বেরিয়েছেন কেন। আর জি করে সামনে এখন স্পেশাল পুলিশ ফোর্স হচ্ছে, যেদিন ওই মেয়েটা মরে গেল সেদিনকে পুলিশ ফোর্স কোথায় ছিল? তখন এই সামনে কোথায় ছিল? 7,000 লোক ঢুকলো তখন পুলিশ কোথায় ছিল? আজকাল তো মেয়েরা সবাই শুধু দেখছে মেয়েদের রেপ, আরে বাচ্চা বাচ্চা ছেলেদের অব্দি রেপ হচ্ছে। এরা বলে মেয়েরা জামা কাপড় ছোট বললে নাকি রেপ হয়, আরে 2 বছরে একটা মেয়েরও রেপ হচ্ছে, 2 বছরে একটা বাচ্চারও রেপ হচ্ছে, যে বুড়া করে আছে তারও রেপ হচ্ছে। রেপ এমন একটা জিনিস না, এটা স্বভাবে হয়, স্বভাব চরিত্র যদি ঠিক থাকে কোনোদিনও রেপ হবে না। স্বভাব চরিত্র পাল্টাও, রেপ ধরে এবার বন্ধ হয়ে যাবে। আজকাল কিন্তু আমরা মোমবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আগেকার দিনে নারীদের উপরে হাত দিয়ে মহাভারত হয়ে যেত, এখন মহাভারত আবার আনতে হবে। We want justice! আরে তাহলে বাচ্চা যে প্রেগনেন্ট হয়, যখন মেয়েরা প্রেগনেন্ট হয়, ছেলেরা তো বলে আমাদের ছেলে ডাক্তার দরকার নেই, মেয়ে ডাক্তার দরকার। একটা মেয়ে যদি রাত্রিবেলা তার লেবার ওঠে, কোন ডাক্তার থাকবে? মেয়ে ডাক্তার যদি না থাকে, মেয়ে আছে বলে ছেলেরা জন্মেছে, ছেলেদেরও যেমন সমান সমান পান, মেয়েদেরও সমান পান, দুজনকে একভাবে রাখতে হবে। একজন যদি সরে যায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেখানে। আমাদের নিরাপত্তা আসবে, নিরাপত্তা গ্যারান্টি আসবে, সেই জায়গাটায় আমাদের এই জাস্টিসের কলরবটাকে পৌঁছাতে চাই, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই যাতে করে সবাই সেফটি থাকুক। আমরা আজকের নিঃসন্দেহে রাতে বেলায় বেরোতে পারছি, মেয়েরা বেরোতে পারছে না, এটা তো ঠিক না। আমি একটা ছেলে যেমন, আর একটা মেয়ের রক্ত যেমন লাল, আমারও রক্ত লাল। আমি আজকের এই আমি বলে নয়, আমরা আজকের এই পথে নেমেছি, যে ডাক্তার দিদিটার সাথে এই নৃশংস ঘটনা ঘটেছে সে আমার দিদি, বোন কিংবা মেয়ে, এই ভেবেই আমরা হচ্ছে মাঝে রাস্তায় নেমেছি। তো আমরা চাইছি যে আমাদের যে জাস্টিসের কলরব ওপর পর্যন্ত পৌঁছাক, যেখান থেকে আমাদের নিরাপত্তার সেফটিটা আসবে, গ্যারান্টি আসবে। এবং আমি আশা করি যে